নমস্কার বন্ধুরা। একটি প্রাচীন ভূমিতে সুইচ পটনমালা এবং রাসালু উপত্যকার মধ্যে অবস্থিত একটি ছোট গ্রাম ছিল, যা তার শান্তিপূর্ণ উপায় এবং সম্প্রদায়ের দৃঢ় অনুভূতির জন্য পরিচিত ছিল। এই গ্রামের লোকেরা তাদের পূর্বপুরুষদের প্রজ্ঞা দ্বারা পরিচিত ছিলেন। প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে। প্রবীণদের মধ্যে অহল্যা নামে একজন জ্ঞানী মহিলা ছিলেন, যিনি আধ্যাত্মিক এবং প্রাকৃতিক জগতের গভীর জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। অহল্যার একটি নাতনি ছিল, সীতা, যিনি জীবনের রহস্য সম্পর্কে আগ্রহী ছিলেন। একদিন তিনি তার ঠাকুমার কাছে এমন একটি প্রশ্ন নিয়ে এসেছিল যা তাকে হতবাক করেছিল। ঠাকুমা, মহিলারা কেন গর্ভবতী হয়? তাদের মধ্যে জীবনের অলৌকিক ঘটনা শুরু হওয়ার কারণ কি? সীতার চোখে কৌতূহল স্ফুলিঙ্গ দেখে অহল্যা হাসলেন এবং একটি প্রাচীন গল্প শেয়ার করার সিদ্ধান্ত দিলেন, যা বহু প্রজন্ম ধরে গোপন রাখা হয়েছিল। অহল্যা শুরু করেছিলেন, অনেক আগে, যখন পৃথিবী এখনও যুবক ছিল এবং দেবতারা প্রায়শই মানুষের মধ্যে বিচরণ করতেন, তখন পার্বতী নামে একজন শক্তিশালী দেবী ছিলেন, ভগবান শিবের সহধর্মিণী। পার্বতী তার করুণা, প্রজ্ঞা এবং অতুলনীয় সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন, কিন্তু যিনি এমন কিছুর জন্য আকাঙ্ক্ষা করেছিলেন যে এমনকি তার কাছে ছিল না তার নিজের একটি সন্তান। একদিন পার্বতী যখন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে তার দেখা সবচেয়ে সুন্দর ফুলে ভরা একটি বাগানে এসে উপস্থিত হলো। বাগানের দেখাশোনা করত একদল স্বর্গীয় কুমারী, যারা মাতৃত্বের কোনো প্রয়োজন বা আকাঙ্ক্ষা ছাড়াই এই কুমিরা চিরতরে যুবক ছিল। তারা নাচতেন এবং গান গাইছিলেন, স্বর্গে আনন্দ এনেছিলেন, কিন্তু তারা কখনোই একটি শিশুর ভালোবাসা জানতেন। পার্বতী মাতৃত্বের গভীর প্রবৃত্তি তার অনুপ্রাণিত অপ্সরাদের কাছে গিয়ে তাদের বর দেন। তিনি বললেন, আপনি সৌন্দর্য এবং অনুগ্রহে ধন্য, কিন্তু আপনি কখনো মায়ের ভালোবাসা পূর্ণতা অনুভব করেননি। আপনি আমাকে মাতৃত্বের উপহার দিচ্ছি, এমন একটি আশীর্বাদ যা আপনার হৃদয়কে পরিমাপের বাইরে ভালোবাসা পূর্ণ করবে। অপ্সরা এই উপহারের গভীরতা সম্পর্কে অবগত না হয় প্রত্যাখ্যান করে বলেছিল, আমরা তাদের মতো আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট, আমরা মাতৃত্বের দায়িত্বে ভারাক্রান্ত হতে চাই না। এই কথা শুনে পার্বতীর মন খারাপ হয়ে গেল, কারণ তিনি জানতেন মা হওয়ার গভীর আনন্দ এবং পরিপূর্ণতা। তিনি বুঝতে পেরেছিলেন যে এই স্বর্গীয় প্রাণীরা তাদের দেওয়া উপহারের মূল্য বুঝতে পারেননি। তার দুঃখে তিনি তাদের উপর একটি মৃত অভিশাপ দিয়ে বলেছিলেন, যদি আপনি স্বেচ্ছায় মাতৃত্বের উপহার গ্রহণ না করেন, তবে যদি এটি আপনার ভাগ্যের অংশ হতে দিন। এই দিন থেকেই সমস্ত মহিলাদের মধ্যে জীবনের সম্ভাবনা বহন করবে এবং তারা কেবল পছন্দের মাধ্যমে না, তাদের সংস্থার একটি প্রাকৃতিক অংশ হিসেবে মা হবে। অভিশাপ যাই হোক, একটি শাস্তি হতে বোঝানো ছিল না। পার্বতীর অভিশাপ ছিল ছদ্মবেশে একটি রূপান্তরের আশীর্বাদ। এটি নিশ্চিত করে যে জীবনের অলৌকিক ঘটনা মহিলাদের মাধ্যমে অব্যাহত থাকবে। মা ও শিশুর মধ্যে একটি বন্ধন তৈরি করবে, যে সর্বকালের জন্য লালিত হবে। নারী তাই জীবনের পাত্র হয়ে উঠবে, নতুন প্রজন্মের জন্ম দেবে এবং তাদের ভালোবাসা ও যত্নের সাথে লালন পালন করবে। পার্বতীর কথাগুলি কার্যকর হওয়ার সাথে সাথে অপ্সরা নিজেদেরকে একটি গভীর আকাঙ্ক্ষার সম্মুখীন হতে দেখেছিল, যা তারা আগে কখনো জানত না। লালন পালন করার, রক্ষা করার এবং জীবন তৈরি করার আকাঙ্ক্ষা। তারা তখন বুঝতে পেরেছিল যে পার্বতী তাদের কী প্রস্তাব দিয়েছিল, এবং যদিও তারা অভিশাপকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারেনি, তারা করুণার সাথে এটিকে মোকাবিলা করে পৃথিবীর প্রথম জীবন নিয়ে আসে। এবং তাই অহল্যা উপহারে বলেছিলেন, কথিত আছে যে এই কারণে মহিলারা গর্ভবতী হন। এটি কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, বরং একটি পবিত্র বন্ধন ঐশ্বরিকের থেকে প্রভাবিত হয়েছে, যে ভালোবাসা এবং দায়িত্বের একটি অনুসারক, যা পৃথিবীতে জীবন নিয়ে আসে। পার্বতী তথাকথিত অভিশাপ ছিল সত্যিকারের অর্থে একটি আশীর্বাদ, কারণ এটি নারীদের জীবন, সৃষ্টি ও লালন পালনের জন্য অন্য ক্ষমতা দিয়েছে। এমন একটি শক্তি তা তাদেরকে ঐশ্বরিকতার সাথে এমনভাবে সংযুক্ত করে যা গভীর চিরন্তন উভয়ই। সীতা চোখ বড় বড় করে শুনলেন যখন বুঝতে পারলেন যে গর্ভধারণের প্রক্রিয়াটি কেবল একটি শারীরিক ঘটনা নয়, এটি একটি প্রাচীন এবং পবিত্র উত্তরাধিকারের ধারাবাহিকতা ছিল। তিনি এই উদাহরণে বহনকারী মহিলাদের জন্য এবং তাদের সস্তার বুননাতে জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধন বোনা ঐশ্বরী পরিপূর্ণের জন্য গভীর শ্রদ্ধা অনুভব করেছিল। সেই দিন থেকে সীতা তার গ্রামের মহিলাদের দিকে নতুন প্রশংসার সাথে থাকতেন, জেনেছিলেন যে তাদের প্রত্যেকে তাদের মধ্যে সেই প্রাচীন আশীর্বাদের একটি টুকরো বহন করেছিল, এমন একটি উপহার যা তাদেরকে আরও শক্তিশালী এবং ঈশ্বরের সাথে আরও বেশি সংযুক্ত করে তুলেছিল, যা সে কখনো উপলব্ধি করতে পারে। সো বন্ধুরা, এরকম কষ্ট বলতে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকুন। চেন বন্ধু থাকি।